হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আজকে সকাল থেকে আমি সেরকমভাবে ভিডিও করতে পারিনি। তো এখানে বেদান্ত স্কুল থেকে চলে এসেছে, তো ভাবলাম যে ভিডিওটা স্টার্ট করি। তাই যে ভিডিওটা স্টার্ট করলাম। দেখুন বেদান্ত কি করছে এখানে। কাপড় মেলা আছে, এই যে এখানে ছাদ আছে, এই ছাদটায় অনেক পায়রা আছে। ওই দেখুন ওপরে বসে আছে পায়রা, ওই যে এই যে বুঝতে পেরেছেন, অনেক পায়রা আছে। তো এই যে বেদান্ত এই দিক দিয়ে খাবার দিচ্ছে হাত বাড়িয়ে বাড়িয়ে। এই যে রুটি ছিঁড়ে ছিঁড়ে আর রুটিগুলো দিচ্ছে, এই যে নিচে পড়ে আছে রুটিগুলো, আর পায়রাগুলো এসে খায়। হ্যালো। তো বেদান্ত এসে গেছে স্কুল থেকে। বেদান্ত গেছে পায়রাকে খাবার দিতে। ওই কালকে রুটি ছিল একটা, তো ওইটাই দিলাম ওকে, যে যাও খেলো। ও খেলতে খেলতে ব্যালকনিতে গেছিলো খেলতে। তো এদিকের ব্যালকনিটাতে না একটা ছাদ আছে, মানে ব্যালকনি লাগোয়া। তো ওই ব্যালকনিটাতেও পায়রা আসে অনেক, অনেকেই হয়তো খাবার টাবার দেয়। তো ওকেও বললাম যে তুমি দাও। আমরা মাঝে মাঝে চাল ডাল এসব দিই, তো রুটি ফুটি দেওয়া হয় না খুব একটা, জানি না রুটিগুলো খাবে কিনা। তো বললাম বেদান্তকে যে ছোটো ছোটো টুকরো করে করে রুটিগুলো দাও, যদি খায় তো খেয়ে নেবে, তো পায়রায়। তো গেছে সেজন্য দিতে। আর এদিকে আমার রান্না বান্না চলছে। তো রান্না বান্না সেরকম কিছু না, আমার ভাত। তো রান্না বান্না সেরকম কিছুই না। আজকে ভেবেছিলাম মাছ করবো, মাছটা বেরও করেছিলাম, কিন্তু আর মাছটা করা হয়নি। ভাবলাম যে রেখে দিয়ে আর ভাল লাগছে না মাছ টাছ করতে। ডিম বসিয়েছি, ডিমের কারি করব, আর ভাত, সেরকম আর কিছু না। আর আলু হচ্ছে ভাজা, আর হচ্ছে গিয়ে বেদান্ত দই খেতে ভালোবাসে, তো দই এনেছি। তো বেদান্তের ওই ফ্লেভার দই, ও ম্যাঙ্গো দই খেতে ভালোবাসে, ওই ম্যাঙ্গো দইটাই আনা হয়েছে। তো ব্যাস এইটুকুই আজকে আমাদের মা বেটার খাবার দাবার। তো আবার এরপরে খাওয়া দাওয়া হবে, তারপরে ওকে ঘুম পাড়াবো। তো চলুন আবার আপনাদের সাথে পরে দেখা হচ্ছে। দইটা বেদান্ত খেতে খুব ভালোবাসে, তো এই দইটা ওর জন্য আনা করিয়েছে। আর এমনি এই নর্মাল দইটা দিয়ে খাওয়াবো, আর লাস্টেও এইটা মানে এমনি স্পুন দিয়ে খায়ও। আর কালকে একটু বাজার গিয়েছিলাম, ধনে এনেছিলাম, ধনে গুঁড়োটা শেষ হয়ে গেছিলো। তো ভাবলাম যে ধনে গুঁড়ো আর নেবো না, ধনেটাই নিই, ঘরে গিয়ে ভালো করে ওই ইয়ে করে নেবো, মিক্সিতে গুঁড়িয়ে নেবো। আমি ধনে ইউজ করি না, মানে গুঁড়ো ইউজ করি না। আমি যখন রান্না করি বেশিরভাগ সময়ই আমি মানে চেষ্টা করি আমি যাতে ওই শিলনোড়ায় বেটে নিতে, কিন্তু ওই কুক ভাইয়া তো সবসময় পারে না শিলনোড়া ইউজ করতে। আর ওনার কাজে একটু তাড়াতাড়িও থাকে, অনেকবারই কাজ করেন উনি। তো সেই জন্য ওনার দরকার হয় ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সব কিছু গুঁড়ো ওনার দরকার হয়। তো সেই জন্যই উনি বললেন যে শেষ হয়ে গেছে, তো সেই জন্য আমি ভাবলাম যে তাহলে ধনে গোটাটাই নিয়ে যাই, তাহলে বেশ টেস্টটা ভালো হবে, মানে গন্ধটা। আর গুঁড়োগুলো কবে করে রেখেছে না করে রেখেছে গন্ধটা না ঠিক ভালো পাওয়া যায় না। তো সেই জন্য এই ধনেটা নিয়ে এসেছি, এবারে গুঁড়ো করবো। গরম হয়ে যাচ্ছে মিক্সিটা, তো অর্ধেকটা করেছি, অর্ধেকটা এবার কৌটোয় ঢেলে নেবো। দিয়ে আবার অর্ধেকটা আবার একটু পরে করবো। তো দেখুন এইটা আগের বারের আমার ধনে গুঁড়োটা, দেখুন কেমন কালারটা, দেখেছেন কিরকম হলুদ হলুদ মতো। আর এইবারে যেটা আমি বাড়িতে করলাম এটা আলাদা রকম। এটা ওই দোকান থেকে যেটা কিনে নিয়ে এসেছিলাম সেরকম, কি জানি কিরকম হলুদ হলুদ মতো কেন কালারটা। আর এইবারেরটা আমারটা এরকম হলো কেন। যাই হোক, এটার গন্ধটা খুব সুন্দর হয়েছে। কি বলছো?
সকাল থেকে যখন কাজকর্ম করার পরে বেদান্ত এসেছে স্কুল থেকে, সেগুলো আপনাদের সাথে সব কিছু শেয়ার করেছি। করার পরে বেদান্ত আর আমি খাওয়া দাওয়া করে, বেদান্তের টিচার আসার কথা ছিল আজকে দুপুর 3টে থেকে, তো সেজন্য আমি আর ভিডিও কন্টিনিউ করিনি। তারপর টিচার চলে যাওয়ার পরে ওকে নিয়ে একটু শুয়েছিলাম। বাচ্চা ছেলে তো সে ভোরবেলায় ঘুম থেকে ওঠে, তো আজকে টিচার বলেছিল একটু সকাল করে আসবে 3টে থেকে, তো সেই জন্য ওকে নিয়ে শুতে গেছিলাম। তো তার মধ্যে গঙ্গারাম ভাইয়া এসেছিল। গঙ্গারাম ভাইয়া এসে চলুন দেখি কি কি করে গেছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। তো এই যে এখানে গঙ্গারাম ভাইয়া মটরশুঁটি পেস্ট করে দিয়ে গেছে। তো এই শীতকাল মানে মটরশুঁটির কচুরি, তো টাটকা তাজা মটরশুঁটির কচুরি টেস্টই আলাদা হয়, তাই না? তো অনেকদিন ধরেই ভাবছি আমি করব, আমার 2বার করা হয়ে গেছে এর মাঝে, তো তখন ভিডিও করা হয়নি। তো যখন মানে নতুন নতুন আর কি মটরশুঁটি বাজারে আসছিল তখন করেছি আমি, তো তারপরে আর অনেক দিনই করা হয়নি মাঝখানে। তো ভাবলাম যে এইবারে করব, তখন আমি একটু আপনাদের সঙ্গেও শেয়ার করব। তো আমি মটরশুঁটির কচুরি কীভাবে করি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এই গঙ্গারাম ভাইয়া আছে বলে এদিকে হয় জানেন, এই যে মটরশুঁটি ছাড়ানো, মটরশুঁটি পেস্ট করা, এগুলো তো একটা ঝামেলার কাজ, তাই না বলুন? মটরশুঁটি ছাড়ানোটাই একটা বিশাল ঝামেলার কাজ। তো যাই হোক, উনি থাকেন বলে আমি একটু মানে এইসব কাজে হাত দিতে বল ভরসা পাই। উনি আমাকে অনেকটাই হেল্প করে দেন। তো আজকে মটরশুঁটির কচুরি হবে আর ছোট আলুর দম হবে কষা কষা করে। তো বেশিরভাগ আমি আলুর দমটা আমার মায়ের রেসিপিতে ভেজই করি। তো আজকে ভেবেছি একটু পেঁয়াজ রসুন দিয়ে, মানে অল্পই দেবো, টমেটো দিয়ে একটু মানে ভালো করে মানে কষিয়ে কষিয়ে ঝাল ঝাল করে আলুর দমটা করব, মানে পেঁয়াজ রসুন দিয়ে করব। তো সেটাই ভেবেছি আজকে, দেখা যাক কত কি হয়, কতদূর কি করতে পারি। তো ওই আলুর দমের আলুটাও উনি সেদ্ধ করে ছাড়িয়ে দিয়ে গেছেন, ছোট আলু। তো আমি ফোন করে ওনাকে বলেছিলাম যে এগুলো করে দিয়ে যেতে, আমি বেলা থেকে ঘুম পাড়াচ্ছিলাম। তো আলুর দম মানে আলু বেশি ছিল না, মানে আমি এসে দেখলাম যে উনি যে কটা ছিল সে কটাই সেদ্ধ করে ছাড়িয়ে দিয়ে রেখে গেছেন। তো ওইগুলোতে হবে না, মানে খুবই কম, মানে হয়তো ওই 6টা-8টা মতো আলু আছে ছোট ছোট, ওগুলোতে আর 3জনের আমাদের কি করে হবে? তো সেই জন্য আমি নিচে গ্রসারি ভাইয়াকে বললাম যে একটু দিয়ে যান আমাকে আলু। তো বলেছি এই মাত্র, এখনো পর্যন্ত আমাকে এখনো ডেলিভারি দিয়ে যায়নি। তো এটা এলে আবার সেদ্ধ করবো, তারপরে আমি আলুদমটা বানাবো। ততক্ষণ এই কচুরির পুরটা বানাই। আর উনি ময়দাটাও আমায় মেখে দিয়ে গেছে। এই যে দেখুন, ময়দা মেখে দিয়ে গেছে। আর একবার আমি ভালো করে মেখে নেবো, তাহলেই হয়ে যাবে। এমনি উনি ভালোই মাখেন। এই যে ময়দাটা মেখে নিয়ে গেছে, তো ময়দাটা আরেকটু মাখতে হবে ভালোভাবে, তাহলেই হয়ে যাবে। কালকের আলোকের টিফিনের জন্য ফুলকপি আলু ভাজা করে দিয়ে গেছেন শুকনো শুকনো করে, এটা কালকে আলোক টিফিনে নিয়ে যাবে। আর রুটি করে দিয়ে গেছে, তো এগুলো উনি করে দিয়ে গেছেন। উনি থাকেন বলে আমার মানে সব টুকটাক কাজগুলো উনি করে দেন বলে আমার সত্যি খুবই খুবই সুবিধা হয়। তো যাই হোক, চলুন এবার দেখি আমি কি করে কি মটরশুঁটির কচুরির স্টাফিংটা বানাই, সেটা আপনাদের সাথে শেয়ার করি। চলুন দেখ। তো এই যে উনি পেস্টটা যেটা করে দিয়ে গেছিলেন, সেটা আমি প্রথমে কড়াইয়ে একটু সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেল দেওয়ার পর আমি একটু সর্ষের তেল দিয়েই করি, মানে আমি বেশিরভাগ খাবারই সর্ষের তেল দিয়ে পছন্দ করি, যেটা একদমই চলে না। ধরুন লুচি টুচি এগুলো ভাজার সময় তো একদমই সর্ষের তেল চলে না, কারণ একটা স্মেল আসে। তো তখন আমি হোয়াইট অয়েল ইউজ করি, মানে সানফ্লাওয়ার অয়েল। বাদ বাকি সর্ষের তেল, অলিভ অয়েল এগুলোই বেশি ইউজ হয়। তো সর্ষের তেল দিয়ে তারপরে এটা দিয়ে দিলাম। আর সর্ষের তেলটা অল্পই দিতে হয়, বেশি লাগে না এই মটরশুঁটির পুরের জন্য। তো ব্যাস, তারপরে দিয়ে দিলাম হিং, বেশ অনেকটা পরিমাণে হিঙের গন্ধটা না আমার খুব ভালো লাগে। আপনারাও জানাবেন আপনাদের হিঙের গন্ধ কীরকম লাগে। আমার বেশিরভাগ তরকারিতেই মনে হয় যেন একটু হিং দিই। আর হিং দিলে বলে গ্যাস, এসব গ্যাস অম্বল, মানে যে রকম অ্যাসিডিটির প্রবলেম যাদের থাকে, তো সেটা নাকি কেটে যায়। জানি না আমি এটা কতটা সত্যি, আমি শুনেছি। তো এই যে একটু নুন দিয়ে দিলাম। নুন তো অপরিহার্য সব রান্নার ক্ষেত্রেই, দিতেই লাগে। তো ব্যাস, সেটা আর বলার কিছু নেই। নুন মিষ্টি ব্যালেন্সের জন্য দিতেই হয়। হয়তো কোনো কোনো তরকারিতে যেটা মিষ্টি দরকার নেই, তবুও আমি একটুখানি দিই চিনি, মানে গুড়, যে একটু ব্যালেন্স হয়। আর এটার সঙ্গে যায় ঘরোয়া একটা মশলা, যেটা হচ্ছে আশা করি সবার বাড়িতেই কম বেশি থাকে মশলাটা বানানো। তো এই মশলাটা হচ্ছে
ধনে, জিরে, শুকনো লঙ্কা একসঙ্গে এমনি শুকনো হালকা খোলাতে, মানে শুকনো খোলায় তেল ছাড়া হালকা করে ভেজে নিয়ে আর একটু ঠান্ডা করে নিয়ে গুঁড়িয়ে নেওয়া মিক্সিতে বা সিলে, যার যেটা যেরকম পছন্দ। তো ব্যাস হয়ে গেল। তাহলেই এই যে এই মশলাটা আমি কৌটোয় বানিয়ে রেখেছি, অনেকটাই শেষ হয়ে এসছে। আমি বেশ অনেক তরকারিতেই এই মশলাটা ইউজ করি, ভালো লাগে আমার গন্ধটা। মানে কিছু ঘুগনি টুগনি করলাম তো ওর ওপরে একটু ছড়িয়ে দিয়ে বেশ টেস্টি লাগে খেতে, বা আলুর তরকারি তো দিতে লাগেই, আলুর দম এইসবেতে মশলাটা দিতে লাগে। তো বেশ ভালো করে যখন একদম শুকিয়ে গা মাখা হয়ে যাবে তখন বুঝবেন যে হ্যাঁ এটা হয়ে গেছে। দেখবেন অটোমেটিক এটা কড়াই থেকে ছেড়ে চলে আসছে বেরিয়ে, তাহলেই বুঝবেন যে হয়ে গেছে এটা। তো এই যে আমার নাড়তে নাড়তে আমার এটা মনে হচ্ছে যে আমার হয়েই এসেছে। তো ব্যাস এই যে হয়ে গেছে, নামিয়ে রেখেছি। তো নামিয়ে রেখে এটা সঙ্গে সঙ্গে আবার আটার মধ্যে ভরতে যাবেন না, তাহলে কিন্তু অসুবিধা, একটু ঠান্ডা হতে দেবেন ওটাকে। চলুন ততক্ষণ না হয় একটু লেচি টেচিগুলো কেটে নেবেন, অসুবিধা কী আছে। তো আমিও চলে এলাম লেচি কাটতে। ময়দাটা তো মাখাই ছিল, তো ভাবলাম যে আর একটু ভালো করে থেসে নিয়ে আর তারপরে লেচিগুলো কেটে নিই, ততক্ষণ একটু পুরটা ঠান্ডা হোক। তো এই যে আমার এখানে লেচি কাটা হয়ে গেছে। তো এক একটা লেচির মধ্যে লেচির পেটগুলোকে বেশ পেট মোটা করবেন, বড় করে, বুঝলেন, বড় করে পেট মোটা করে আর এই যে যে মটরশুঁটির পুরটা আছে, পুরটা বেশ খানিকটা নিয়ে ঠেসে ভিতরে ভরে দেবেন। যত ভরবেন তত টেস্ট। তো অনেকেই কম কম ভরেন, যে ফেটে যায় যাতে, বেরিয়ে যায় যাতে। তো সেটা এবারে আস্তে আস্তে ধীরে ধীরে হাত বসতে দেখবেন আপনিও পারবেন একটু বড় করে পুর দিতে। তো আমার বেশ একটু বেশি করে পুর দিতে ভালো লাগে, তাহলে জিনিসটা বেশ খেতে টেস্টি হয়। তো এই যে দেখুন বেশ খানিকটা নিয়ে আমি এটার মধ্যে ভরে দিলাম। তো ওই একই প্রসেসে বাদবাকি যতগুলো লেচি আপনারা কেটেছেন বাদবাকি সবগুলোই ভরে নেবেন একই প্রসেসে আস্তে আস্তে। তাহলে একসাথে বেলতে করতে তখন সুবিধা হবে। তো সেই জন্য আমি প্রথমে এই পুরগুলো ভরে একধারে সেট করে রেখে দিই। ও বাবা, দেরি হয়ে যাচ্ছে, এবার তো আলুর দমেরও জোগাড় করতে হবে। চলুন। তো এই যে মিক্সির মধ্যে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, একটু আদা আর 2-3 কোয়া রসুন, ছোট রসুন। তো ব্যাস এই যে পেস্টটা আমার করা হয়ে গেল। চলুন এবার আলুর দমটা বসানো যাক। তো কড়াইয়ে আমি প্রথমে দিলাম সর্ষের তেল। অ্যাজ ইউজুয়াল আমি সবসময় সর্ষের তেলই ইউজ করি। তো যাই হোক, সর্ষের তেলটা দেওয়ার পরে ভাবলাম আলুগুলোকে ভালো করে ভেজে নিই। তো আলুগুলোকে প্রথমে আমি ছোটো আলু, যে আলুর দমের আলু হয়, সেগুলোকে সেদ্ধ করে খোসাগুলো ছাড়িয়ে রেখেছিলাম। তো খোসাগুলো ছাড়াবার পরে এই যে সর্ষের তেল দিয়ে একটু নুন আর একটু হলুদ দিয়ে যাতে তেলটা না ছিটকায় সেই জন্যে তো ভালো করে ভেজে নিলাম। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়েছি তার মধ্যে। তো এই যে বেশ লাল লাল কালার হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। তো এটা তুলে নিলাম। তুলে নেওয়ার পরে ওই যে তেলটা পড়ে আছে ওই তেলটাই ইউজ করব, ওই তেলটার মধ্যে আর কিছু আমি দেবো না। তো তার মধ্যে আমি দিলাম দারচিনি, লবঙ্গ, এলাচ আর একটুখানি জয়িত্রী আর তেজপাতা। ব্যাস হয়ে গেল এটা ফোড়ন। তারপরে অল্প করে একটু পেঁয়াজ কুচি করে কেটেছিলাম, মানে অর্ধেক, বড় পেঁয়াজের অর্ধেকটা হবে, অর্ধেকটা পেঁয়াজ ভালো করে কুচি করে আর ভালো করে ফ্রাই করে নিলাম। একটু লাল লাল করে ফ্রাই হয়ে যাওয়ার পরে যে মশলাটা আমি আগের থেকে করে রেখেছিলাম, তো ওই মশলাটা দেবো এবার ঢেলে। তো এই মশলাটা ভালো করে ঘোটাঘুটি করার পরে তার মধ্যে দিয়ে দেবেন শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো, আর অল্প ধনে গুঁড়োও দেবেন।
ভুলবেন না যেন, আমি ভুলে যাচ্ছিলাম। যাই হোক, তো এবারে ভালো করে মিক্স করে নিলেন। নেওয়ার পরে ভালো করে কষা কষা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো ছোটো ছোটো টুকরো করে কেটে রাখা টমেটোটা বেশ অনেকটাই দেবেন, যাতে বেশ একটু টক 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 খেতে লাগে, ভালো লাগে। টক, মিষ্টি, ঝাল, নুন, এই জিনিসগুলো ভালো লাগে। মিষ্টি দিইনি, আমি মিষ্টি কমই দিয়েছিলাম, ব্যালেন্সের জন্য অল্পই চিনি দিয়েছিলাম। আমি সব তরকারিতেই চিনি দিই জানেন, একটু ব্যালেন্স করার জন্য। মনে হয় যেন চিনিটা না দিলে কিছু একটা মিসিং লাগছে। তো নুন তো দিতেই লাগে, এটার বলার কিছু নেই। নুন দিলাম, তারপরে না একটু মশলাটা আমার খুব যেন মনে হচ্ছিলো শুকনো লাগছে, তাই জন্য হালকা একটু গরম জল দিয়েছিলাম। আর রান্নার মধ্যে সবসময় না, মানে ভাজার পরে, কষানোর পরে সবসময় গরম জল দেওয়ার চেষ্টা করবেন, তাহলে মশলাটা মানে যে তরকারিটা আপনি বানাচ্ছেন, তরকারিটার টেস্টটা খুব সুন্দর আসে। তো যাই হোক, এখানে আমার মশলাটা হয়ে গেছে কষানো। তখন আমার ঘরে একটা ভাজা মশলা আমি করে রাখি সবসময়, ওই যে গরম মশলার ইনগ্রিডিয়েন্টসগুলো হয়, সেই ইনগ্রিডিয়েন্টসের সঙ্গে আর একটু আমি দিই জায়ফল, জয়িত্রী আর গোলমরিচ, সব দিয়ে আমি একটা মশলা করে রাখি। তো ওই মশলাটা অল্প একটু দিলাম, ওই মশলাটার রেসিপিটা আমি আপনাদের পরে দেখাবো একদিন। তো তার সঙ্গে দিয়ে দিলাম যে ভেজে রাখা আলুগুলো, ভালো করে নেড়ে নিয়ে ব্যাস একটু ঢাকা চাপা দিয়ে দিলাম, তাহলে আলুগুলো একটু মজবে ভেতর অবধি। তো তারপরে এবার হয়ে গেল, কষানো হয়ে গেল, আলুগুলো একটু মজে যাওয়ার পরে দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়ো। আমি সানরাইজের গরম মশলাটি ইউজ করি, আপনাদের যেরকম যা ইচ্ছে সেরকম আপনারা ইউজ করতে পারেন। আমার বেশ এই সানরাইজের গরম মশলাটা পাওয়া যায়, তো এখানে পাওয়া যায় না। আমি যখন দেশে যাই, দেশ থেকে আমি টানতে বয়ে এই মশলাপাতিগুলো নিয়ে আসি, কিছু হোক না হোক। তো যাই হোক, সানরাইজের মশলা আমার খুবই ভালো লাগে, আমি বেশিরভাগ ইউজই করি সানরাইজের মশলা। এই গরম মশলা তো মাস্ট, শাহি গরম মশলা, মিট মশলা, চিকেন মশলা, আমি সবগুলো ইউজ করি। তো এই যে আমার আলুর দম মোটামুটি রেডি হয়ে গেছে। খাওয়ার সময় দেখা যাবে আমাদের স্যার আর আমার পুচকু স্যার কী বলছেন। তো যাই হোক, চলুন এবার লুচির মানে মটরশুঁটির কচুরি তৈরি করি, কারণ অনেক রাত হয়ে গেছে, এবার খেতে দিতে হবে। তো এই যে আমি এবার লেচিগুলো বেলছি, আর যখন বেলবেন না, তখন অবশ্যই একটু বেশি করে তেল দেবেন। লেচিগুলো যদি ভালো করে তেল দেন, তাহলে না বেলাটা খুব ভালো হয়, মানে ফেটে যাওয়ার ভয় থাকে না। তো এই যে এদিকে আমার মোটামুটি অনেকগুলোই কচুরি বেলা হয়ে গেছে। তো বেলতে আমি একটু বেদান্তের সাথে কথা বলছিলাম, তো সেই জন্য এখানে ভয়েসটা আমি দিতে পারিনি। তো চলুন এবার লুচিগুলো ভেজে নেওয়া যাক। দেখুন কেমন সুন্দর ফুলেছে লুচিগুলো, একদম বলের মতো ফুলেছে। তো কথা বলতে বলতে আমার লুচি ভাজাও কমপ্লিট হয়ে গেছে, কচুরিগুলো, সরি আমি বারবার লুচি বলছি। তো যাই হোক, এই যে খেতে দিয়ে দিয়েছি বেদান্তকে আর আলোককে। তো লাড্ডু, আলুর দম আর কচুরি। কি ওটা? ওটা সন্দেশ? তাহলে সন্দেশ খাবো না, তাহলে ওটা কি বলে দাও? লাড্ডু। আমাদের খাওয়া দাওয়া হলো, আর বেদান্ত সন্ধ্যে থেকে আজকে বেরোয়নি, আমি একটু ব্যস্ত ছিলাম তো ওই বানানো টানানো নিয়ে। তো ও বেরোয়নি আজকে সন্ধ্যা থেকে, তো ওই আলোক নিয়ে গেল ওকে একটু বাইরে দিয়ে ঘোরাতে। আমি ভাবলাম যে একটু আমি ব্লগটা শেষ করে দিই। তো আর হ্যাঁ, যেটা বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে আলুর দম আর মটরশুঁটির কচুরি দারুণ হয়েছিল। এই শীতে এই কম্বিনেশনটা মাস্ট হ্যাভ, আপনাদের করতেই হবে, খেতেই হবে। একবার সবাই আমার রেসিপিতে বা যে যার নিজের রেসিপিতে মটরশুঁটির কচুরি আর আলুর দম অবশ্যই করে খাবেন। এবারে শোয়ার টাইম হয়ে গেছে, হয়েছে রাত, বাজছে এখন 11:10, বেশ অনেকখানি রাত। আর এই দুবাই একটু শীত পড়েছে, বুঝলেন, হালকা হালকা ঠান্ডা গাছিত লাগছে। তো বেশ ভালোই লাগে, ইন্ডিয়ার শীতটা যদি পেলাম না, যদিও এই শীতটাই এনজয় করি। তো এবারে খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার একটু ফ্রেশ হয়ে নেবো, ব্রাশ করব, বেদান্তকে ফ্রেশ করাবো,
দিয়ে এবারে ঘুম, আবার কাল সকালবেলা ভোরবেলা 6টার থেকে ওঠা, বেদান্তের স্কুল, টিফিন তৈরি, সব দৈনন্দিন যা ডিউটি থাকে সেগুলো পালন করতেই হয়। ঠিক আছে, তো চলুন আবার কালকে একটা নতুন ব্লগে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। গুড নাইট, টেক কেয়ার, বাই বাই।